আজকে আমি এই জামরুল গাছটাকে রিপোর্টিং করব। এটা টবটা অনেক বড় টব, 22 ইঞ্চি টব। বাট গাছটার যে সাইজ আর গ্রোথ, সেটাতে আসলে এই টবটার চেয়ে বড় টব দেওয়া লাগবে। অনেক বড় গাছ এটা, প্রায় 9 ফিট গাছ হবে। এটা 9 ফিট গাছ হবে। সো এটাকে আমি এখান থেকে দিব 26 ইঞ্চি টবে। এই টবে দিচ্ছি কারণ 2 বছর পরে থাকলে আমি আবার ড্রামে দিতে পারবো। সো দ্যাট মিনস ওই ড্রামে যদি আরও 3 বছর থাকে, তাহলে 5-6 বছরের একটা প্ল্যানিং করতে হবে। ড্রামে দিলে পরে আর বের করা যায় না। এটা করবো। আর আজকে এই জাম গাছটাও কিন্তু অনেক বড়, এটাকেও আমি রিপোর্টিং করবো আজকে। বের হয়ে গেল গাছটা। এবার জাম গাছটা বের করে ফেলি। এই টবে বোঝা যাচ্ছে এটার জন্য এটা অনেক বড়। তো কিন্তু আগামী 2 বছরের জন্য খুব ভালো খাবার পাবে। আমি কিছু পাতা টাতা দিয়ে দিলাম, এগুলো আস্তে আস্তে পচে এগুলোও সার হবে। এই গাছ থেকেই কেটে আমি একটু সাইজ করলাম গাছটাকে। গাছ থেকে কেটে আমি এখান থেকে পাতাগুলো দিয়ে দিলাম। অনেক বড় থাকলো, বেশি কাটবো না, গাছটার শেপটা ভালো। সো এরপরে আমি গাছটাকে পটিং করে দেবো। আচ্ছা, রিপ্ল্যান্টিং করার আগে যেটা করবো, রিপোর্টিং করার আগে এই মাটিগুলোকে একটু আমি কেটে নিচ্ছি। এই পুরনো শিকড় কাটা পড়বে তাতে। হ্যাঁ, এটা তো আবার সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসবে। সো ওখানে কিন্তু নতুন শিকড় গজিয়ে যাবে। আর আমার মাটিটাও একটু সার দিয়ে আমি উর্বর করে রাখবো। জৈব সার দিয়ে দিলাম, ভার্মি কম্পোস্ট মতো দিয়ে দিলাম, সার গুঁড়া দিয়ে দিলাম, চলবে। ড্যাপস সার দিলাম, ডিএপি। ব্যাস, এটা 1 মুঠ মতো দিলেই হয়। টিএসপি দিলাম 1 মুঠ। আর দিয়ে দিচ্ছি ডিমের খোসা, প্রায় আধা কেজি। এগুলো কিন্তু সবই বাসায় জমানো, কোথায় কিন্তু পাওয়া যায় আমি জানি না। বাট এটা খুবই ভালো একটা সার, ক্যালসিয়াম সরবরাহ করবে। আর মিক্স করা মাটিটা দিয়ে দিচ্ছি। সো এখানে দিলাম একটু টিএসপি, ডিএপি, জৈব সার, ডিমের খোসা, এই তো। আর পাতা দিয়ে দিয়েছি, ওগুলো আসলে আরও ভালো সার হবে। এগুলো স্লোলি ডিকম্পোস্ট হবে। অনেকদিন এটা খাবার দিয়ে হয়ে গেল আমার জামরুল গাছের রিপোর্টিং। গাছটার বয়স আনুমানিক 4 বছর, 3 বছর আমার কাছে আছে আর কি।